এখন এই জাহান্নামে আসার পূর্বে তোমরা কি জানতে না জাহান্নামটা কি? তোমাদেরকে ভয় দেখায়নি জাহান্নাম সম্পর্কে? কে জ্ঞাত করেনি তোমাদেরকে? তাদেরকে প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভয় দেখানেওয়ালা, কোন মুতাকাল্লিম, কোন নবী, কোন রাসূল, কোন আলেম ওলামা, কেউ কোন মুরব্বী তোমাদেরকে কেউ খবর করেনি, জ্ঞাত করেনি জাহান্নাম সম্পর্কে? চলে আসলে জাহান্নামে। তখন তারা বলবে কি? ক্বালু বালা, হ্যাঁ আমরা জানতাম, আমাদের কাছে এসেছিল, ভয় দেখিয়েছিল আমাদেরকে জাহান্নাম সম্পর্কে, দুজক সম্পর্কে ভয় দেখিয়েছিল, কিন্তু আমরা কি করেছিলাম? আমরা বলেছিলাম, ইনকার করে দিয়েছিলাম। ক্বালু বালা কদ জানা নাযীর, অবশ্যই অবশ্যই আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এক কথা ইনকার করে দিয়েছিলাম, মিথ্যা বলে দিয়েছিলাম, এবং একথাও বলেছিলাম কুলনা, আমরা বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছু আমরা নাকচ করে দিয়েছিলাম, মিথ্যা বলে দিয়েছিলাম। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আর আমরা বলেছিলাম কি যে সব থেকে গোমরাহির মধ্যে তোমরা পড়ে আছো, মুহাম্মদ তুমি আছো, এবং তোমার অনুসারী যারা সাহাবায়ে কেরাম যারা, তোমরা আসলেই তোমরা গুমরাহির মধ্যে ছিলে। এখন কিছু করার নাই। ওই সময় দ্বাররক্ষী যিনি থাকবেন তিনি বুঝতে পারবেন যে সেই সময় তারা কোরআনকে, আল্লাহকে অস্বীকার করেছিল, নবীকে অস্বীকার করেছিল। কিছু করার নেই, এখন জাহান্নাম তোমাদের খাটতে হবে, যেহেতু এর জন্য তোমরাই দায়ী। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, তখন জাহান্নামীরা বলবে, কাফেররা তখন বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম, যদি আমরা আমাদের কান যখন শুনেছিল সেটা যদি আমরা কাজে লাগাতাম, আও নাকিলু, যদি আমরা বুদ্ধি খাটাতাম, আমরা যদি চিন্তা ফিকির করতাম, সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, নবীদের কথাগুলো, সাহাবায়ে কেরামদের কথাগুলো, ওলি আল্লাহর কথাগুলো, আলেম ওলামার কথাগুলো যদি চিন্তা করতাম, তাহলে কিন্তু আজকে আমাদেরকে জাহান্নামের বাসিন্দা হতে হতো না। কাফেররা কিয়ামতের ময়দানে আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, মানুষ না হয়ে যদি মাটি হতাম কতই না ভালো হতো। এক শ্রেণীর মানুষ তখন কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ পাক আপনি আমাদেরকে একবার পাঠিয়ে দেন দুনিয়াতে, আর কোনোদিন আপনার নাফরমানি করব না।